নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শেখে, আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে। কথাগুলো সবার জন্য নয়, তবে আমাদের এই সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে, শুধুমাত্র একটু সুখে শান্তিতে সংসার করবে বলে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার একটাই চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদরে গলায় কথা বলে, তার ছোটখাটো চেষ্টাকে যেন সবাই অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে দেয়, সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর দেওয়ার জন্য নিজের জীবনকে বাজি রাখতে দ্বিধাবোধ করে না। নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশে নতুন পরিবারের সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে, কথায়, চলা ফেরায়, উঠতে বসতে শুধু ভুল ধরতে থাকে। কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। একদিন, 2 দিন, 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝতে পারে আসলে তার কোনো ভুল থাকুক কিংবা না থাকুক, তাকে দাবিয়ে রাখার এটা একটা বিরাট বড় কৌশল। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়। শুরু করে দেয় প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই সহ্য করবে। শুরু করে দেয় প্রতি উত্তর দেয়া। তারপর মেয়েটাও একটা সময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর সেদিন সেই মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়। সেদিন ওই মানুষগুলো তাকে বেয়াদব বলে আখ্যায়িত করে। তবে শুধু কি বেয়াদব, আরো কত কিছু শুনতে হয়। শুনতে হয় তোমার বাবা মা তোমাকে কিছুই শিখিয়ে পাঠায়নি, তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে। তখন প্রশ্ন ওঠে, তোমার বাবা মা তোমাকে কি শিখিয়েছে? কিন্তু এই পরিস্থিতির জন্য যে তার শ্বশুরবাড়ির লোকেরাই দায়ী, তারা যে নিজেরাই বাধ্য করেছে এই মেয়েটাকে বেয়াদব হতে, সেটা তারা বুঝতেই পারে না। আর কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলেটা। সে না পারে নিজের পরিবারকে ভুল বলতে, আর না পারে নিজের স্ত্রীকে ভুল বলতে। ফলাফল এটাই হয়, ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারা তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা কিন্তু অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদরে ভাবে সবাই মিলেমিশে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কিন্তু খুব সুন্দর হতে পারত। একটা মেয়ে তার সবকিছু ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মতো হয়ে উঠত। কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। তবে সব মেয়ে বা সব পরিবার এক নয়। তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্রই ঘটে। কথাগুলো শুধুমাত্র সেই ভুক্তভোগী মহিলাদের জন্য, সেই ভুক্তভোগী মেয়েদের জন্য যারা তাদের শ্বশুরবাড়িতে এই পরিস্থিতিগুলো ফেস করেছে।